হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি অনেক দিন ধরেই আমাদের এই ধর্মের সঙ্গে ধর্ম নিয়ে চর্চা করি। তা চর্চা করতে করতে এখন আর সেমন কাউকে পাচ্ছি না, তাই আমার চর্চা দিন দিন কমে যাচ্ছিল। আমার মনে হঠাৎ আসলো যে যদি আমি এখানে করি, তাহলে যে আমি দীর্ঘদিন ধরে যেসব চর্চাগুলি করছিলাম এগুলো আমি দিন দিন ভুলে যাচ্ছিলাম। এই ভুল থেকে মনে পড়ছে, যেগুলো বহুদিন আগে চর্চা করেছি সেগুলো আবার মনে পড়ছে না। কিন্তু এখন আমি এই সুন্দর একটা জায়গা পেয়ে, এত সুন্দর একটা স্টেশন, তো এই জায়গাটা হঠাৎ আমার মাথায় আসলো। আসার পরে আমার চর্চা আবার নতুন করে শুরু করলাম। তা এখানে আমি যেসব ভিডিওগুলি দিয়ে যাব সবই আমার ধর্মের কথা। আর আমাদের ধর্মকে যে নিচু করে দেখাচ্ছে, তো এই নিচু করে দেখাটা আমার কাছে খুব খারাপ লাগছিল অনেক দিন ধরেই। এইখানে বলতে চাই এবং দেখাতে চাই যে আমাদের ধর্ম কী, আর আমাদের ধর্ম কোনো আলতু ফালতু ধর্ম নয়। অ্যাকচুয়ালি পৃথিবীতে ধর্ম একটাই, সেগুলো নিয়ে এখন বলতে গেলে পরে অনেক বাদ বিবাদ হয়ে যাবে। তো আমি সেগুলো নিয়ে বলতে চাই না। যেমন আমাদের একটা কথা আছে, আমরা অনেক সময় কারো বাবা মা না থাকলে আমরা বলি অনাথ, বলি তো। কিন্তু এই অনাথ কথাটা আমাদের শাস্ত্রে কিন্তু অন্যরকমভাবে আছে। আমরা যেটা বুঝি সেটা হচ্ছে বাবা মা না থাকলে তাকে অনাথ বলা হয়। আচ্ছা, ধরুন আপনার বয়স 40 হয়ে গেছে, আপনার বাবার বয়স হয়ে গেছে, মারা গেছে, আপনার মাও মারা গেছে, আপনার বয়স ধরুন এখন 40-45 বছর বয়স, তাহলে কি আপনি অনাথ হয়ে গেলেন? কোনো বাচ্চার যখন ছোটোবেলা থেকেই তার বাবা মা থাকে না, তাকে আমরা অনাথ বলি। কিন্তু যখন 40-45 বছর পরে যখন বাবা মা যদি আপনার মরে যায়, বয়স হয়ে গেছে, তারা মারা গেছে, তাহলে কি আপনি অনাথ হয়ে গেলেন? আপনার ছেলে মেয়ে আছে, তাদের আবার সন্তানাদি আছে, তাহলে আপনার বাবা মা তো নেই, তাহলে আপনি অনাথ? ভাবুন একবার। তো এই কথাটা আমাদের নয়, এই কথাটা হচ্ছে বিধর্মীদের। জেনে রাখুন, আমি জানার জন্য এই ভিডিও শুরু করেছি। আমি যেসব কথাগুলি বলবো একটুখানি ভাববেন, এই কথাটা আমাদের নয়। অনাথ কথাটাকে একটুখানি ভালো করে ভাবেন। অনাথ মানে যার সঙ্গে নাত নেই। সেটা বিধর্মী বোঝেনি আমাদের এই কথাটাকে। তারা কি করছে, তারা বুঝতে পেরেছে যে যার বাবা ছোটবেলায় মারা গেছে বা মা মারা গেছে, কেউ নেই, সে হচ্ছে অনাথ। আর অনাথ অ্যাকচুয়ালি কোথার থেকে এরা আমাদের শাস্ত্রের মধ্যে ঢোকালো, সেটা হচ্ছে যবে থেকে তারা কনভেন্ট শুরু করলো, তখন থেকেই আমাদের মধ্যে, হিন্দুদের মধ্যেও ঢুকিয়ে দিল যে যাদের বাবা মা নেই তারা অনাথ। অ্যাকচুয়ালি কনভেন্ট সৃষ্টি হওয়ার ইতিহাস আমার জানা আছে, তার ভিডিও আমি আলাদা করে দেব। কেন কনভেন্ট স্কুলগুলি বিদেশে থেকে আমাদের দেশে ঢুকলো? এই কনভেন্ট কিন্তু আমাদের নয়। কনভেন্টে যারা প্রথমে পড়াশোনা করতো, যা যাদের বাবা মা ছিল না, তারাই ওই কনভেন্টে পড়াশোনা করতো, এবং কনভেন্ট সৃষ্টি হয় তাদের জন্য। তা বাবা মা ছিল না এরকম প্রচুর বাচ্চা কাচ্চা একটা সময় দেখা গেছে। তা কেন দেখা গেছিল তার ইতিহাস আমার জানা আছে। তারা তো আর বিবাহ করতো না, নিজেরা নিজেরাই থাকতো, বাচ্চা হলে ছেড়ে দিত। তা তখনই তাদেরই সরকার থেকে এই কনভেন্ট স্কুল শুরু হয়, সেখানে অনাথ বাচ্চারা থাকে। আর সেটাকে আমাদের হিন্দু ধর্মের মধ্যে ঢুকিয়ে দিয়ে বললো যাদের বাবা মা নেই তারা অনাথ।
অনাথের কথার মানে আমি বলছি, নাথ যাদের সাথে নেই। অ্যাকচুয়ালি আমাদের ধর্মে যেটা আছে, নাথ যাদের সঙ্গে নেই তারা অনাথ। এবার বলুন তাহলে আমাদের ধর্মে অনাথ কারা? অনাথ যারা ধর্ম নিয়ে চলে না, যারা ধর্মকে বিশ্বাস করে না, আমাদের ধর্মের মধ্যেই যারা ধর্মকে বিশ্বাস করে না, যারা ভগবানকে মানে না, ভগবানকে উল্টো সিধা কথা বলে, ভগবানের কোনো কিছুই তারা মানে না। অনেকে আছে আবার ভগবান মানে না, কর্ম মানে। কর্মের মধ্যেও যে দুটো ভাগ আছে, সকর্ম আর কুকর্ম, সেটা তাদের আবার জানা নেই। কর্ম দিয়েই যদি সব কিছু হতো, তাহলে কুকর্ম যারা করে তাহলে তারাও পার পেয়ে যেত। হরে কৃষ্ণ। যে মার্ডার করে তারও ছাদের কার্ডে লেখা থাকবে স্বর্গীয় অমুক, স্বর্গীয় তমুক। এদিকে মার্ডার করেছে, মার্ডার করার পরে তার মৃত্যু হয়ে গেছে। মার্ডার করেছে যে সে মারা গেছে। মার্ডার করে সে যখন মারা গেল, তার ছাদের কার্ডে লেখা গেল স্বর্গীয়। তা যে মার্ডার করে কি করে স্বর্গীয় হলো? স্বর্গে গেল কি করে? মার্ডার করে কেউ স্বর্গে যায়? ওখানে কখনো লেখা থাকে না ছাদের কার্ডে যে নরকীয়। যেই মারা যাক, আপনারা দেখবেন ছাদের কার্ডে স্বর্গীয় লেখা থাকে। তা আমাদের ধর্মে অনাথকে, যার সঙ্গে নাত নেই, যারা ধর্মের পথে চলে, ধর্মকে নিয়ে চলে এবং আমাদের ধর্মে যা যা আছে সেগুলোকে নিয়ে চলাফেরা করে, আমাদের সংস্কার মানে, এবং আমাদের প্রভু পরমেশ্বরকে মান্যগণ্য করে, তারা নাথের সঙ্গে আছে, মানে নাথ তাদের সাথে আছে, তারা সনাথ। নাথ যাদের সঙ্গে থাকে তাদেরকে বলা হয় সনাথ, আর নাথ যাদের সঙ্গে থাকে না তাদেরকে বলে অনাথ। নাথ কাদের সঙ্গে থাকে না? যারা আমাদের ধর্মেরই লোক কিন্তু তারা নাথকে মানে না, মানে পরমেশ্বরকে মানে না, এদেরকে অনাথ বলা হয়েছে। অনেকটা বলতে পারেন আর্য অনার্যর মতন ব্যাপারটা। যারা বেদে পারদর্শী ছিল এবং বেদ পড়তো, বেদের সিস্টেমে চলতো এবং সমাজকে বেদের নিয়ম অনুসারে চালাতো, তাদেরকে আর্য বলা হতো। আর যারা বেদকে মানতো না, কোনো সিস্টেমকে সঙ্গে যুক্ত থাকতো না, নিজের মতন চলাফেরা করতো এবং বেদকে তারা উল্টো সিধা বলতো, তাদেরকে অনার্য বলতো। তা ধরতে পারেন অনেকটা সেরকমই। ভগবানের সঙ্গে যারা আছে তারা সনাথ, আর ভগবানের সঙ্গে যারা নেই তারা অনাথ। তার মানে এবার বুঝে নিন, বেধর্মী যত আছে সব অনাথ। এর জন্য তাদের মধ্যে কিন্তু রোগ ভোগ, তারা বিয়ে করে না, সন্তান হয়ে যাচ্ছে। অগ্নিসাক্ষী করে কোনো বিয়ে হয় না তাদের, গন্ধর্ব বিবাহ হয়। গন্ধর্ব বিবাহ কাকে বলে? যে গন্ধর্ব, আমাদের তো শাস্ত্রে আছে গন্ধর্ব আর অপ্সরা, মনে রাখবেন, গন্ধর্ব অপ্সরা। অপ্সরা কাদের? অপ্সরা হচ্ছে স্বর্গীয় এমন নারী, তারা কারোর সঙ্গে মিলিত যত বছরই হোক, সে আবার নিজেকে কুমারী করে ফেলায়, কুমারী করে নেয় অগ্নি স্নান করে। তা এখনকার মেয়েরা কি পারবে? বিধর্মীদের কথা বলছি, তারা কারোর সঙ্গে 10 বছর কাটিয়ে অগ্নি স্নান করে আবার নিজেকে কুমারী করতে, অপ্সরারা কিন্তু করতে পারত। আর গন্ধর্ব কাদের বলেছে? যারা তাদের সঙ্গে গান বাজনা করতে এবং তাদের সঙ্গে মিলিত এবং অপুরুষ সুন্দরী পুরুষ, সুন্দর পুরুষ, তাদেরকে গন্ধর্ব বলতো। তা গন্ধর্ব বিবাহটা কোথা থেকে আসলো? এই যে অপ্সরা আর গন্ধর্বরা যখন বিয়ে করত, তারা জানতো যে এই বিয়ে কিন্তু চিরস্থায়ী নয়, এটা এক সময় না এক সময় এটা ভেঙে যাবে, অস্থায়ী বিয়ে যাকে বলে। এই অস্থায়ী বিয়েকে গন্ধর্ব বিবাহ বলে, অগ্নিসাক্ষী হয় না। তো বিধর্মীদের দেখবেন কোনো অগ্নিসাক্ষী করে বিয়ে হয় না। আরেকটা তো আছে, বিধর্মী অনেক প্রকারের রয়েছে, তার মধ্যে আরেক প্রকারের রয়েছে, তারা তো কোনো কিছুই করে না, তারা একসঙ্গে 10 বছর কাটিয়ে দিল, বাচ্চা কুচ্চা 2-3টে হলো, একসময় ডিভোর্স দিয়ে দিল। এগুলোকে গন্ধর্ব বিবাহ বলা হয়েছে। কেন গন্ধর্ব বিবাহ বলা হয়েছে? কারণ এগুলো অস্থায়ী বিবাহ, স্থায়ী বিবাহ নয়। আর পরবর্তীকালে কেউ কারোর সঙ্গে মিলিত হবে না, এদের পুনর্জন্ম তো সব কোথায় যাবে তার কোনো ঠিক নেই। যাক গিয়ে আমি অত কথা বলতে চাই না। আজকে তাহলে শুরু করা যাক। আজকে আমি আমাদের পরমেশ্বর যে 24 অবতার গ্রহণ করেছিল, 24 অবতার রূপে আমাদের কাছে এসেছিল। আমাদের যে মনু চলছে এখন, এই মনুকে বলা হয় বৈবস্মনু। এই বৈবস্মনুতে
আমাদের পরমেশ্বর 24টা অবতার নিয়েছিল, তার মধ্যে 10টা অবতার মুখ্য। তা আমি এই 24টা অবতারের বিবরণ দেবো আজকে আপনাদের কাছে। কেন কোন কেন তিনি এই 24 অবতার নিয়েছিলেন এবং কি কি কারণ ছিল এই 24 অবতারের। তা হরে কৃষ্ণ, শুরু করছি। আমাদের পরমেশ্বর কেন 24 অবতার নিয়ে আমাদের কাছে এসেছিল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। চলুন শুরু করা যাক। প্রথম অবতারের নাম হচ্ছে সনক, সনাতন, সনন্দন, সনত কুমার। এদেরকে কেন প্রভু এই অবতার কেন নিয়েছিলেন? ওই যে 4 বেদ যখন ব্রহ্মাকে দিয়েছিল, আর জ্ঞান না হলে তো সৃষ্টি হবে না, তা সেই জ্ঞান অর্জন করার জন্য প্রথম অবতার নিয়েছিল। এই 4 জন রূপে তিনি অবতার নিয়েছিল: সনক, সনাতন, সনন্দন আর সনত কুমার। দ্বিতীয় অবতার নিয়েছিল বরাহ অবতার। বরাহ অবতার কেন নিয়েছিল? হিরণাক্ষ পৃথিবীকে জলের তলায় পাতালে নিয়ে গিয়ে লুকিয়ে রেখেছিল। অ্যাকচুয়ালি কি পৃথিবীকে জলের তলায় কোথায় লুকিয়েছিল এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। এই নিয়ে আমি একটা আস্ত ভিডিও দেবো, এখন শর্টে শুনে নিন। এই যে বরাহ অবতার নিয়েছিল, তা আমাদের প্রভু বরাহ অবতার নিয়ে পৃথিবীকে জলের তলা থেকে উদ্ধার করেছিল। অ্যাকচুয়ালি পৃথিবীকে হিরণাক্ষ কোথাও নিয়ে যায়নি। আমাদের যে চারিদিকে সমুদ্র রয়েছে, আপনারা জানেনই, এর 70 ভাগ জল, স্থল ছিল 30 ভাগ। হিরণাক্ষ সেই পুরো এত জলটাকেই, ওই পুরো স্থলটাকে জলের তলায় ঢুকিয়ে দিয়েছিল। আপনারা পাতাল সম্বন্ধে অনেকের আইডিয়া নেই। সমুদ্রের তলকে পাতাল বলা হয়। আপনি ভালো করে শাস্ত্র ঘাটবেন তো পাতাল পেয়ে যাবেন যে পাতাল অ্যাকচুয়ালি কোথায়। সমুদ্রের তলাকে পাতাল বলা হয়। সাপ যে মাটির তলায় থাকে এটাও পাতালই বলা হয়। মাটির তলায় পাতাল, মাটির ওপরে আপনার মর্ত্য, আর মাটির ওপরে স্বর্গ। মনে রাখবেন, আপনি যেই হাওয়ার মধ্যে রয়েছেন এটা কিন্তু স্বর্গ শুরু, এখান থেকে স্বর্গ শুরু। স্বর্গ মাটির ওপর থেকে যত উপরে চলে গেছে পুরোটাই স্বর্গ। আর পুরো ভূখণ্ডটা হচ্ছে মর্ত্য, আর সমুদ্রের তলায় হচ্ছে পাতাল। সাপ, ব্যাঙ যারা মাটির নিচে থাকে মনে করবেন এরা সব পাতাল প্রবাসী, মানে পাতালের লোক। সবাই যে মানুষের মতন দেখতে হবে তা তো নয়। পাতালের লোক পাতালের মতন দেখতে, এক এক জায়গার লোক এক এক রকম দেখতে, তারা তাতেই সুখে আছে। অনেক কথা আছে। ইন্দ্র একবার শুয়োর হয়ে, শুয়োর কীভাবে ওই ডেনের মধ্যে থাকে তাই একবার উনি পরীক্ষা করেছিল ইন্দ্র। কিন্তু শুয়োর রূপে যখন তিনি জন্ম নিলেন, শুয়োর রূপে তার কাদার মধ্যে শুয়ে এত আরাম পেয়েছিল, তখন তার মনে হলো যেন স্বর্গের যে তিনি সিংহাসনে বসেন তার থেকেও বেশি আরামদায়ক। যখন সমস্ত দেবতারা মিলে ইন্দ্রকে বলল যে আপনি যে শিবের রূপে জন্ম নিয়েছেন আর ফিরছেন না কেন, স্বর্গলোকে তো কেউ নেই, পাকা পড়ে আছে। কারণ ইন্দ্র বলেছিল আমার ভাই এইখানেই প্রচণ্ড সুখ, ওই স্বর্গের থেকেও বেশি সুখ। তার মানে ভেবে দেখেন, প্রত্যেকটা যে জীবজন্তু জন্ম নেয়, প্রত্যেকটা জীবজন্তু তার নিজের জীবনে প্রচণ্ড সুখী, এবং তারা মৃত্যুর আগে কামনা করে যেন আমার এই যোনিতেই জন্ম হয়। এটা খেয়াল রাখবেন, যে রকম তার সেই যোনিতেই সুখী। আমরা কি চিন্তা করি যে আমরা পশুরূপে জন্ম নেব? আমাদের তো আমাদের মনে হয় আমরা যেন পশুরূপে না জন্ম নিই, না কীট রূপে জন্ম নিই, না আরশোলা পোকামাকড় এসব রূপে জন্ম নিই। আমাদের মনে হয় যেন যদি জন্ম নিতে হয় যেন মানুষের কুলেই জন্ম নিই। আমরা মানুষ হয়ে মানুষের জীবনটাকে বেছে নিয়েছি। সেরকমই কুকুরের জীবনই বেছে নিয়েছে। হনুমান মরার আগে হনুমানও বলে যেন আমার এই হনুমান কুলেই জন্ম হয়, কারণ তার ওতেই সুখ, সমস্ত সুখ তাতে। তা চলুন 3 নম্বর অবতার, নারদ অবতার। তিনি নারদ অবতার কেন গ্রহণ করেছিলেন? নারদ অবতার রূপে যখন সৃষ্টি শুরু হয়েছিল, তখন তো সৃষ্টি চালু হয়েছে কিন্তু কোনো ধর্ম ছিল না সৃষ্টিতে। এই সৃষ্টিকে ধর্মের পথে পরিচালনা করার জন্য তিনি নারদ রূপে অবতার নেন এবং তিনি ধর্ম প্রচার করেন।
4 নম্বর হচ্ছে নরনারায়ণ অবতার। নরনারায়ণ অবতার তিনি কেন গ্রহণ করেছিলেন? কারণ সেই সময় কবচাসুর নামে এক দৈত্য মহাবলবান ছিলেন। সেই কবচাসুর, অনেক এ নিয়ে একটা ভিডিও দেবো, কবচাসুরের অনেক বড় গল্প। কবচাসুর তপবলে ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিল যে তার যেন 1,000 কবচ হয়। সেই 1,000 কবচ তাকে মারতে গেলে, একটা কবচ ভাঙতে গেলে 1,000 বছর তার সঙ্গে যুদ্ধ করতে হবে, মানে যেই ভাঙুক 1,000 বছর তার সঙ্গে যুদ্ধ করতে হবে এবং না খেয়ে 1,000 বছর তাকে আবার তপস্যা করতে হবে। এর জন্য ভগবান দুটো রূপ নিয়ে অবতার করেন, নর আর নারায়ণ। তো তারা একজন তপস্যা করতো 1,000 বছর, আরেকজন যুদ্ধ করতো, আরেকজন তপস্যা করতো 1 বছর, আরেকজন যুদ্ধ। এ নিয়ে একটা বড় গল্প দেব, কারণ খালি কবচাসুরের অনেক বড় গল্প আছে। লাস্টে তো কবচাসুর পালিয়ে সূর্যের শরীরের মধ্যে ঢুকে পড়ে। যাচ্ছি না আর ওর মধ্যে, এটা নিয়ে বড় গল্প আছে, ওই গল্পটা পরে দেবো, কবচাসুরের গল্প। যেই কবচ সূর্য কর্ণকে জন্ম দেওয়ার সময় ওই কবচ কর্ণের শরীরে ছিল, যার জন্য কর্ণকে মারা সম্ভব হয় নাই। পরে ইন্দ্র সেই কবচ নিয়ে চলে যায়। এই কবচাসুর এক কবচ নিয়ে কর্ণরূপে জন্ম নিয়েছিল। যাই হোক, ওটা পরে আসছি, পরে করবো ওই গল্প। 5 নম্বর হচ্ছে কপিল মুনি অবতার। কপিল মুনি অবতার কেন অবতার নিয়েছিল? তার প্রধান কারণ ছিল মানুষের মধ্যে যে কামনার সৃষ্টি হচ্ছিল, এই কামনা তাদেরকে খুব তাড়িয়ে তাড়িয়ে বেড়াচ্ছিল। তাই কপিল মুনি নিজে অবতার গ্রহণ করে সাংখ্য দর্শন সৃষ্টি করেন, সাংখ্য দর্শন। এবং তিনি তার প্রথম সাংখ্য দর্শন তার মার সঙ্গেই তার কথোপকথন হয়। এটাই তার মাকে দিয়ে তিনি শুরু করেন এবং সেটাকে সাংখ্য দর্শন বলা হয়। দেহতী, তার মায়ের নাম দেহতী। দেহতীর অনেক বড় গল্প আছে, সেও একটা আস্ত গল্প দেব দেহতী সম্বন্ধে। খালি দেহতীর গর্ভে কপিল মুনির জন্ম হয়, আর কপিল মুনি দেহতীর ছেলে হিসাবে মাকে কামনা বাসনার থেকে কি করে মুক্ত থাকা যায় তার কথা বলে, সেটাকে সাংখ্য দর্শন বলা হয়। চলুন পরের অবতারের কথা বলি। দত্তাত্রেয় অবতার। দত্তাত্রেয় অবতার কেন নিয়েছিল? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের স্ত্রীরা নিজেদের মধ্যে একদিন আলোচনা করছিল যে কে কত বড় পতিব্রতা নারী, সতী নারী আর কি। তখন তারা ভাবছিল যে তারাই সবচেয়ে বড় সতী নারী। তাই তাদেরকে এই অহংকার থেকে মুক্ত করার জন্য ত্রিদেব অনুসূয়ার কাছে এসেছিল। তখন সর্বশ্রেষ্ঠ পতিব্রতা সতী নারী ছিল অনুসূয়া। তাই অনুসূয়াকে পরীক্ষা করতে এসে, অনেক বড় গল্প এটা, ঠিক আছে, অনুসূয়াকে পরীক্ষা করতে এসে ধরা খেয়ে গেছিল ত্রিদেব। যাই হোক, লাস্টে বিষ্ণুর আশীর্বাদে অনুসূয়ার গর্ভে দত্তাত্রেয়ের জন্ম হয়। দত্তাত্রেয় ছিল ত্রিকালদর্শী, তার কাছে প্রচুর লোক আসত। দত্তাত্রেয় এই 4 কালকে সুন্দর করে ভাগ করেছিল। নানান কারণে তার এই দত্তাত্রেয় অবতার তিনি গ্রহণ করেন। আচ্ছা চলুন, 7 নম্বর অবতার হচ্ছে যজ্ঞ অবতার। যজ্ঞ অবতার কেন নিয়েছিল? আকুতির পুত্র হিসাবে সমাজে অনেক কাজ করার কথা, তার জন্য তিনি যজ্ঞরূপে অবতার নেন। আচ্ছা, 8 নম্বর অবতার হচ্ছে ঋষভ অবতার। ঋষভ অবতার কেন নিয়েছিল? ঋষভ অবতার নেওয়ার পেছনে অনেক কারণ ছিল। যে নাভি ছিল, আমি নাভির গল্প করেছিলাম, অগ্নেন্দ্রের পুত্র নাভি যে বিয়ে করেছিল, এই নাভি মেরুর পুত্র হচ্ছে ঋষভ অবতার। ঋষভ অবতারের অনেক বড় গল্প আছে, সেরকম পরে দেব। তারপরে আসলো পৃথু অবতার।
বেনের পুত্র ছিল। বেনকে তো প্রথমে ঋষিরা মেরে ফেলায়, পরে তার বা সাইড মন্থন করে দের সৃষ্টি হয় কালো কুচকুচে, আর ডান সাইড মন্থন করার পরে পিথু হয়। এই পিথু আমাদের এই পৃথিবীকে, যে এবড়ো খেবড়ো ছিল, চাষাবাদ হতো না, পৃথুর আগে পর্যন্ত সৃষ্টিতে যা কিছু ছিল সব ফলমূল খেয়ে জীবন ধারণ করত। জেনে নিন, পৃথুর আগে পর্যন্ত সৃষ্টিতে যা কিছু সৃষ্টি হয়েছিল এবং যত মানুষই সৃষ্টি নিয়েছিল, এরা ফলমূল খেয়ে জীবন ধারণ করত। পৃথুই প্রথম পৃথিবীর এবড়ো খেবড়ো জায়গাগুলিকে সমান করে এবং সেখানে চাষাবাদ শুরু করে, তারপরেই মানুষ অন্ন খেতে শুরু করে। তাহলে বুঝলেন, এর জন্য আমাদের ধরনীর নাম পৃথিবী, কারণ পৃথু অনেক কাজ করেছিল। এ নিয়ে অনেক বড় গল্প আছে, এটা আমি আলাদা করে দেবো। চলুন, নেক্সট অবতার নিয়েছিল মৎস্য অবতার। মৎস্য অবতার কেন নিয়েছিল? কারণ মৎস্য অবতারের পূর্বে পর্যন্ত আমাদের পৃথিবীতে যারা যত জন্মগ্রহণ করেছিল সব শিক্ষিত কম ছিল, মানে শিক্ষা দিক থেকে তারা কম ছিল, তাই অরাজকতার সৃষ্টি হয়েছিল পৃথিবীতে। তখন ব্রহ্মা শিবের কাছে যান, শিবকে গিয়ে বলেন যে পৃথিবীতে প্রচণ্ড অরাজকতা চলছে, এটাকে রিফাইন করা দরকার। যেমন আছে না, অনেক সময় আমরা সিম কার্ডকে একটু ক্লিয়ার করি বা মোবাইলকে একটু ক্লিয়ার মারি, ঠিক এরকম টাইপেরই পৃথিবীকে একটু রিফাইন করা দরকার ছিল। তখন শিব বিষ্ণুকে এসে বলে যে আমি পৃথিবীকে পুরো জলমগ্ন করে একদম ফ্রেশ করব। আমি একটু আজকালকার ভাষায় বলছি। তো তুমি পৃথিবীকে মনু আর শতরূপাকে গিয়ে বলো যে পৃথিবীতে যেসব গাছ জীবজন্তু আছে তাদের কিছু কিছু বাচ্চা বীজকে নিয়ে একটা সুমেরু পর্বতের উপরে যেতে, কারণ পুরো পৃথিবীকে জলমগ্ন করে আমি যা জীবজন্তু আছে সবাইকে আমি প্রলয় শুরু করবে মহাদেব। তাই বিষ্ণু আসে মৎস্য অবতার রূপে এবং মনু আর শতরূপা সহ জীবজন্তু এবং অনেক গাছের বীজকে সুমেরু পর্বতে নিয়ে যায় নৌকার মাধ্যমে। এটা একটা বড় গল্প, এটাও আমি পরে এক সময় দেবো। এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা বড় গল্প আছে, সব বড় গল্প দেবো, আমি জাস্ট এখন 24 অবতারটা বলে দিচ্ছি। আচ্ছা, নেক্সট অবতার নিয়েছিল কুর্ম অবতার। কুর্ম অবতার সম্বন্ধে তো অনেকেই জানে, অনেকে। কুর্ম অবতার সমুদ্র মন্থনের সময় মন্দার পর্বত সমুদ্রের তলায় ঢুকে যাচ্ছিল। তা সেই সমুদ্রের তলায় ঢুকে যাওয়ার পরে মন্দার পর্বত আর ঘুরপাক খাচ্ছিল না, তাই আমাদের প্রভু কুর্ম অবতার হয়ে মন্দার পর্বতকে তার পিঠের মধ্যে ধারণ করেন। আচ্ছা, নেক্সট হচ্ছে ধন্বন্তরী অবতার। ধন্বন্তরী অবতার কখন এসছিল অনেকে হয়তো জানে না, আমি বলে দিচ্ছি। মন্থনের সবার শেষে অমৃত কলস নিয়ে যে উঠে এসেছিল মাটির তলা থেকে, তার নামই হচ্ছে ধন্বন্তরী অবতার। ধন্বন্তরী, এই ধন্বন্তরী অবতারও বিষ্ণুরই অবতার। আচ্ছা, নেক্সট হচ্ছে মোহিনী অবতার। তো মোহিনী অবতার সম্বন্ধে অনেকে জানে। অমৃত নিয়ে অসুররা চলে গেছিল, সেই অমৃত মোহিনী রূপে বিষ্ণু অবতার নিয়ে সবাইকে খাওয়াবে বলে দেবতাদের খাইয়ে দিয়েছিল, আর মোহিনীকে দেখে মোহিত হয়ে গেছিল সব অসুরেরা। এই ছিল মোহিনী অবতার। 14 নম্বর অবতার হচ্ছে নরসিংহ অবতার। নরসিংহ অবতার কেন নিয়েছিল? কারণ হিরণ্যকশিপু বিষ্ণু মন্দির সব ভেঙে দিয়েছিল। বিষ্ণু যেহেতু হিরণ্যাক্ষকে বিষ্ণু অবতার রূপে মেরেছিল, ওই রাগে হিরণ্যকশিপু সমস্ত বিষ্ণু মন্দির ভেঙে দিয়েছিল আর বলেছিল যে এই পুরো রাজ্য আমার, আমাকেই পুজো করতে হবে। তাই সব মন্দিরে মন্দিরে ওই হিরণ্যকশিপুর মূর্তি বসিয়ে পুজো করা হতো, ভগবানের পুজো করা হতো না। তাই এতে সব অধর্মের দিকে চলে যাচ্ছিল। তখন বিষ্ণু নরসিংহ অবতার ধরে প্রহ্লাদ তার জন্ম নিয়েছে। প্রহ্লাদ ছিল হিরণ্যকশিপুরই পুত্র,
এবং প্রহ্লাদের দ্বারা তিনি হিরণ্যকশিপুকে বধ করেন। এরও বড় গল্প আছে, এটা অনেক বড় গল্প, এটাও একসময় দেবো না বড় করে। আচ্ছা, 15 নম্বর হচ্ছে বামন অবতার। রাজা বলি তিন লোক জয় করে নিয়েছিল। এইবার বলি 100তম যজ্ঞ করছিল। 100তম যজ্ঞ করলে কি হয়, কি হতো, তাকে আর কেউ হারাতে পারতো না, তার দখলেই সব কিছু থেকে যেত। 3 লোক, তার 3 লোক যদি তার দখলে থাকে, তাহলে 3 লোকই অধর্মে চলে যাবে। তাই বিষ্ণু বামন অবতার নিয়ে রাজা বলিকে সুতলে পাঠিয়ে দিয়েছিল। কিন্তু রাজা বলি তো দান 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 করেছিল 3 পদ, তারও বড় গল্প আছে, এটাও আলাদা করে দেবো। তো 3 পদ দান করাতে ওই এক পায়ে মর্ত, আরেক পায়ে স্বর্গ নিয়ে নিয়েছিল, আরেক পা হিরণ্যকশিপু মাথা পেতে দিয়েছিল, তো মাথার পা দিয়ে তাকে সুতলে প্রবেশ করে দিয়েছিল। তাই তার এই দানবীর দেখে বিষ্ণু কিন্তু তাকে ছেড়ে দেননি। বিষ্ণু তাকে সুতলের রাজা করেন এবং হিরণ্যকশিপুকে কথা দিলেন যে তোমার এই দানে আমি এত খুশি যে তুমি তো এখানকার রাজা থাকলেই, আর তোমাকে পাহারা দেওয়ার মানে তোমার এই সুতল রক্ষা করার দায়িত্ব আমার। তাই বিষ্ণু কিন্তু এক প্রকার রূপে পাতালে এই সুতলে আছে। এবং আরও দিলেন বিষ্ণু খুশি হয়ে, বললেন এখন যে ব্রহ্মা আছে, এই ব্রহ্মা যখন ব্রহ্মা মারা যাবে আর কি, ব্রহ্মারা তো টাইম আছে, 100 বছর বাঁচে একটা ব্রহ্মা। এই 100 বছর এই ব্রহ্মার টাইমকাল শেষ হলে পরবর্তী ব্রহ্মা তোমাকেই বানানো হবে। বলি কিন্তু পরবর্তী ব্রহ্মা কিন্তু বলি হবে। এরও বড় গল্প আছে, এটা আলাদাভাবে দিয়ে দেবো। আচ্ছা, 16 নম্বর হচ্ছে হায়গ্রীব। হায়গ্রীব অবতার। তা হায়গ্রীব অবতার কেন নিয়েছিল? হায়গ্রীব অসুর দেখলো যে, অনেক চিন্তাভাবনা করলো যে দেবতারা তো উন্নত কেন। তখন তিনি অনেক ভেবেচিন্তে দেখলেন যে যে 4 বেদ আছে, দেবতারা এই 4 বেদে খুব পারদর্শী। তাই হায়গ্রীব ঠিক করলো যদি এই 4 বেদকে যদি দেবতার কাছ থেকে নিয়ে নেওয়া যায়, তাহলে এরা অশিক্ষিত হয়ে যাবে, আর তখন আমাদের সঙ্গে আর পারবে না। তাই হায়গ্রীব অসুর ওই কলা কৌশল করে ব্রহ্মলোক থেকে সেই 4 বেদকে চুরি করে নেয়। এরও বড় গল্প আছে, এটাও আমি একসময় একটা গল্পতে দেবো, একটা ভিডিওতে। তো হায়গ্রীব ওই 4 বেদ নিয়ে নেওয়াতে চারিদিকে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তখন বিষ্ণু এসে হায়গ্রীবের সঙ্গে প্রচণ্ড যুদ্ধ করে, কিন্তু জিততে পারে না। লাস্টে বিষ্ণু হায়গ্রীব অবতার ধারণ করে, হায়গ্রীবের মুখ ছিল ঘোড়ার মুখ, আর হায়গ্রীবের বরদান ছিল যে ঘোড়ার মুখেরই কেউ যদি এসে তার সঙ্গে যুদ্ধ করে তবেই তাকে হারাতে পারবে, নাচের নয়। এই বিষ্ণু তাই ঘোড়ার মুখ কী করে হলো তাও ওই হায়গ্রীব গল্পে বড় ভিডিওতে দিয়ে দেবো, এখন বললে পরে নষ্ট হয়ে যাবে। ওই জন্য হায়গ্রীবকে বধ করে এবং 4 বেদ উদ্ধার করে। 17 নম্বর হচ্ছে শ্রীহরি অবতার। শ্রীহরি অবতার কখন নিয়েছিল এটা অনেকে জানে। হাতি আর কুমিরের লড়াই হয়েছিল জলে। তা হাতিকে বাঁচাতে কেউ আসেনি, স্বামী স্ত্রী ছেলে মেয়েরা সব গেছে গিয়ে। তা 1000 বছর ধরে যুদ্ধ চলে, যখন আর হাতি কিছুতেই জিততে পারে না, তখন সে হরির নাম করে। হরি তখন এসে হাতিকে উদ্ধার করে এবং কুমিরকে বধ করে। তাই হরি সেই সময় শ্রীহরি রূপে অবতার গ্রহণ করেছিলেন। আচ্ছা, 18 নম্বর হচ্ছে পরশুরাম অবতার। পরশুরাম অবতার কেন নিয়েছিল? পরশুরাম অবতার সে সময় সহস্রার্জুন নামে রাবণের থেকেও বড় শক্তিশালী এক অসুর ছিল। তার নাম ছিল সহস্রার্জুন। তার 1000টা হাত ছিল, তারও বরপ্রাপ্ত ছিল যে এই 1000 হাত তার শরীর থেকে যেদিন কেটে পড়বে বা খসে পড়বে সেদিনই তার মৃত্যু হবে। তার বুঝে দেখুন, 1000 হাত কাটবে কবে আর মরবে কবে। তারপরে এক প্রকার অমর সে ভেবে নিয়েছিল। একেই মারতে
পরশুরাম অবতার নিয়ে আমাদের বিষ্ণু অবতার গ্রহণ করেছিল, পরশুরাম অবতার। তারপরে হচ্ছে বেদব্যাস অবতার। বেদব্যাস অবতার কেন নিয়েছিল? কারণ কাল অনেকটা গড়িয়ে গেছে। এখন মানুষের মনের মধ্যে শাস্ত্রের প্রতি কমে যাচ্ছিল, শাস্ত্রের প্রতি তাদের শিক্ষা দীক্ষাটা অনেক কমে যাচ্ছিল। আর বেদব্যাস রূপে অবতার নিয়ে তিনি সব কিছুকে পুনরায় সংকলন করা শুরু করলেন। বেদ, পুরাণ, তারপরে ভগবত, তারপর মহাভারত, এগুলো বেদব্যাসের হাত দিয়ে লেখালেন। বেদব্যাসের, তাই তিনি বেদব্যাস অবতার রূপে জন্ম নিয়ে এগুলোকে ঠিকঠাক করলেন। তারপরে হচ্ছে হংস অবতার। অবতার কেন নিয়েছিল? তিনি হংস অবতার নিয়ে সনকাদিদের সঙ্গে সবসময় শাস্ত্র আলোচনা করতেন এবং শাস্ত্রকে ঠিকঠাক করার জন্য তিনি হংস অবতার নিয়েছিলেন। 21 নম্বর হচ্ছে রাম অবতার। এটা তো সবার জানা আছে, রাম অবতার কেন নিয়েছিল। রাম অবতার নিয়েছিল রাবণকে বধ করার জন্য। কারণ রাবণ ব্রাহ্মণ ছিল এবং অনেক বড় যোগীও ছিল, কিন্তু রাবণের একটা দিক প্রচণ্ড খারাপ ছিল, সেটা তো আপনারা জানেনই। সীতাকে তুলে নিয়ে চলে গেছিল। তার রাবণের প্রতি একটু দুর্বলতা ছিল। সে অনেক ঘটনা ঘটিয়েছে। রাবণের গল্প তো বলবো, অনেক 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 ভিডিও হয়ে যাবে, রাবণের ভিডিও দেবো। তা রাম অবতার রাবণকে বধ করার জন্যই রামের অবতার হয়েছিল। নেক্সট হচ্ছে কৃষ্ণ অবতার। কৃষ্ণ অবতার কেন হয়েছিল এটা তো সবাই জানে। কারণ সব জায়গায় কথাবাচক যারা আছে তারা সবসময় কৃষ্ণর কথাই বলতে থাকে। তো কৃষ্ণ সম্বন্ধে এটা সবাই জানে। কৃষ্ণ অবতার কেন নিয়েছিল? কংসকে মারার জন্য, আর হচ্ছে দন্তবক্রকে মারার জন্য। আর 23তম অবতার নিয়েছিল বুদ্ধ অবতার। এই বুদ্ধ অবতার নিয়েছিল সমাজকে ঠিকঠাক করার জন্য, কিন্তু পরবর্তীকালে এই বুদ্ধ অবতারকে অনেক ঘোটালা, বুদ্ধ অবতার গৌতম বুদ্ধ অবতার রূপে এসে মানুষকে সবসময় সব কিছু ভালো জিনিসগুলিই সে দিয়েছে, কিন্তু বুদ্ধ থেকে বৌদ্ধ ধর্ম হয়ে গেছে এবং বৌদ্ধ ধর্ম অনেক ভাগে ভাগ হয়ে গেছে। এখন সবচেয়ে বড় শত্রু বলা যায় আমাদের, আমি এই ব্যাপারে বেশি কথা বলবো না, কারণ কোনো ধর্ম সম্বন্ধে আমি বেশি কথা বলবো না। এক প্রকার শত্রু বলতে পারেন। আমাদের যা ধর্ম, ওদের ধর্ম অনেকটাই উল্টিয়ে দিয়েছে। প্রথমে ভালো ছিল, বছর পর এটাকে এমন করে দিয়েছে, এখন পুরো উল্টিয়ে দিয়েছে। অনেক কিছু তারা মানেই না, আর সেটাকে বলে ওগুলো বুদ্ধ আমাদের করে দিয়ে গেছে। এখন বুদ্ধ খুঁজতে গেলে 100টা বুদ্ধ আপনি পেয়ে যাবেন শাস্ত্রে। এক এক জায়গায় এক এক রকম বুদ্ধের নিয়ম। আমি বুদ্ধ ধর্ম সম্বন্ধে খানিকটা পড়েছি, আমি দেখেছি। তারা যখন প্রথম বুদ্ধ ধর্ম আলাদাভাবে সৃষ্টি করেছিল, সেটা ভালোই করেছিল। হয়তো সেই সময় আমাদের দেশের ব্রাহ্মণরা একটু অহংকারী হয়ে গেছিল। এই অহংকারী হয়ে যেতে আমাদের হিন্দুদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সেটাকে ঠিকঠাক করার জন্য বুদ্ধ ধর্ম সৃষ্টি হয়। বুদ্ধ ধর্ম প্রথমে একটা ধর্ম ছিল, আমি পড়েছি। এখন যেটা করছে সেটা একেবারেই কোথাও সেই সিস্টেমটাই আমি দেখছি না। তারা বুদ্ধ ধর্ম সৃষ্টি করে প্রথমে যখন সৃষ্টি করেছিল তখন বলেছিল মানুষ সব সমান। খুব ভালো ছিল সেটা, সব মানুষ সমান, যে জ্ঞানী সে সর্বশ্রেষ্ঠ, সবার উপরে থাকবে, এইভাবে করেছিল। আর উঁচু নিচুর কোনো ব্যাপার ছিল না। তারপরে তো বুদ্ধবন্ধকে 2 ভাগ করা হয়, তারপরে 4 ভাগ করা হয়। এখন কত ভাগ করেছে আমি নিজেও বলতে পারবো না। আর এখন অনেক বুদ্ধ পাওয়া যায়। আর বুদ্ধ ধর্মের যে সিস্টেম আর হিন্দু ধর্মের এখন সিস্টেম পাশাপাশি রাখলে অনেক কিছু উল্টিয়ে দিয়েছে। এখন তো অনেকে গালিও দেয়, বুদ্ধ ধর্মের লোক অনেকে হিন্দু ধর্মের লোককে গালিও দেয়। হায় রে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সেই নিয়ে আমি আলাদা করে ভিডিও দেবো, কিন্তু কোনো ধর্ম সম্বন্ধে আমি এখন কোনো কথা বলবো না। আমার ধর্মের কথাই আমি বলবো। চলুন, লাস্ট অবতার যেটা কল্কি অবতার। কল্কি তো এখনও আসেনি, কিন্তু কল্কি আসবে। কলিযুগে কল্কি অবতার আসে, এবং তিনি যখন আসে তখন আপনি যে মনে করছেন যে এখন সমাজ এত উন্নত, আদৌ কি কল্কি অবতার আসবে? আদৌ কি এরকম কোনো ভগবান আসবে?
এখন তো পরমাণু অস্ত্র আছে, আকাশে যাওয়ার এই আছে ও আছে। আপনাকে একটা সিম্পল জিনিস বলে দিই, ভগবানের মার দুনিয়ার বার। আপনি জানেন না, সূর্য থেকে যদি একটা জোরে ঝড় আসে, সৌরঝড় বলে, আমাদের পৃথিবীর যত স্যাটেলাইট আছে সব নষ্ট হয়ে যাবে। আপনাদের জানা নেই, আপনি জানিয়ে দিচ্ছি। পৃথিবীতে যত স্যাটেলাইট আছে, এখন হাজার হাজার স্যাটেলাইট আছে, সমস্ত স্যাটেলাইট এক মুহূর্তে নষ্ট হয়ে যাবে, কিছু থাকবে না। তা স্যাটেলাইট নষ্ট হয়ে যাওয়া মানেই আপনার ঘরে মোবাইল টিভি সব বন্ধ। 2 নম্বর হচ্ছে, আমাদের পৃথিবীতে এমন এমন আগ্নেয়গিরি আছে, যেসব আগ্নেয়গিরি একবার বাস্ট হলে, একবার যদি সেই আগ্নেয়গিরি বাস্ট হয়, আমাদের পুরো পৃথিবী ছাইয়ে ঢেকে যাবে, যা 100 বছরও সূর্যের আলো পৃথিবীতে ঢুকবে না। পুরো পৃথিবী ঠান্ডা হয়ে বরফ হয়ে যাবে। কিসের উন্নত? আপনার যদি স্যাটেলাইট না চলে, কারেন্ট না থাকে, কারেন্ট নেই, স্যাটেলাইট নেই, কোনো যন্ত্রই কোনো কাজ করবে না, তখন আপনার পরমাণু বোমা দিয়ে কী হবে, প্লেন দিয়ে কী হবে, জেট প্লেন দিয়ে কী হবে, গাড়ি ঘোড়া দিয়ে কী হবে, কোনো কিছুই তো চলবে না, পুরো যন্ত্রাংশ বন্ধ। মানে আমি আপনাকে বোঝাতে পারছি না, এমন একটা সিস্টেম তৈরি হবে, ভূমিকম্প সেরকম সৃষ্টি হলে স্যাটেলাইটও নষ্ট হয়ে যেতে পারে। আমাদের পৃথিবীর মধ্যে অনেক আগ্নেয়গিরি আছে, যা একবার যদি বিস্ফোরণ হয় পুরো পৃথিবী ছায়ে ঢেকে যাবে, সেগুলো আপনারা কল্পনা করতে পারবেন না। সামান্য জোরে যদি ঝড় ঝাপটা হয়, ভূমিকম্প হয়, তাতেই এদিক ওদিক হয়ে যায়। তাহলে ঈশ্বরের মার দুনিয়ার বার, এইসব কিছুই থাকবে না। এগুলো তো কিছু কালের। যদি আপনি পুরো সৃষ্টি থেকে এই পর্যন্ত ধরেন, তাহলে আপনি কতকালের ইতিহাস জানেন? 100 বছর, 200 বছর? সেটা পুরো সৃষ্টির হিসাবে 0.003%, কিছুই না। আপনি যেটুখানি জানেন, মনে করেন আমি অনেক জেনে গেছি, তাহলে আমি আপনাকে বলি, এই যে সৃষ্টির শুরু আর এখন যে আপনি আছেন যে সৃষ্টিতে, এখন আপনি ভাবছেন কত উন্নত, ও কিসের ভগবান, কে কি, আমি অনেক কিছু জেনে গেছি। আপনি কত বছরের ইতিহাস জানেন? 1000 বছর, 2000 বছর, 3000 বছরের ইতিহাস জানেন? কিন্তু সৃষ্টি তো প্রায় 1400 কোটি বছর হয়ে গেছে। এবার 1400 কোটি বছরের মধ্যে আপনি যদি 200-300 বছরের ইতিহাস জানেন, তাহলে ভাগ করে দেখে নিন আপনি ঠিক কতটুক ইতিহাস জানেন। আমাদের পৃথিবীতে কি হতে পারে না হতে পারে, তা আপনি ওইটুখানি জেনে আপনার কোনো লাভ হবে না। মানুষ চাঁদে গেছে ঠিকই, কিন্তু সমুদ্রের তলও এখনও ভালো করে তারা খুঁজে কিছু খুঁজে ঠিক করতে পারেনি। মানে চাঁদে চলে গেছে, কিন্তু চাঁদ সম্বন্ধে বেশি জানকারি নিতে পারেনি। আপনারা জানিয়ে দিই, অনেকে মনে করেন যে সায়েন্স খুব উন্নত, সায়েন্সের ছাড়া আমি ভগবান টগবান বিশ্বাস করি না। আপনাকে একটা জিনিস বলে দিই, আপনি ভগবান টগবান বিশ্বাস করার দরকার নেই। আপনি কতটুকু কি জানেন? পুরো সৃষ্টি থেকে এই পর্যন্ত ধরেন, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ধরলে পারে আপনি নিজেকেই খুঁজে পাবেন না যে আপনি কোথায়। আর পুরো বিশ্বব্রহ্মাণ্ডের দরকার নেই। আমাদের যদি এই ছায়াপথকেই বা আমাদের এই গ্যালাক্সিকে, মিল্কওয়ে গ্যালাক্সিকে যদি একটা জায়গায় আনেন, একটা মিল্কওয়ে গ্যালাক্সিকে, সেখানে যদি পৃথিবীর স্থান খোঁজেন, খুঁজে পাবেন না। সেইখানে আপনি কোথায়? তাহলে আপনার কী ভ্যালু হয়? ওইভাবে ভাবেন কখনো? ভ্যালু কি আপনার? কোনো ভ্যালু নেই। আপনি যার উপরে আছেন, কাল আগে অন্য একজনের ছিল, এখন আপনার আছে, কালকে আবার আরেকজনের হবে। এই পুরো সমাজ থাকবে না, কিন্তু এটা থেকে যাবে। পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেল, ম্যাটার কিন্তু থেকে যাবে। যাই হোক, কল্কি অবতার যখন নেবে, আমাদের শাস্ত্রে যেমন আছে, কল্কি অবতার নেবে এবং কলিকে ধ্বংস করবে। আচ্ছা, কলি কোথায়? কলি কিন্তু সবার শরীরের মধ্যে ঢুকে বসে আছে। কেমনে কেমনে বুঝবেন যে আপনার শরীরে কলি আছে কি না? আগে ঠিক করুন, আপনি গালাগালি দেন? আপনি কি মেয়েদের দিকে যখন দেখেন, তাকে কি মা বা মেয়ের মতন দেখেন, না অন্য চোখে দেখেন? 1 নম্বর। 2 নম্বর, আপনি যে কথা বলেন, মনের মধ্যে কখনো গালাগালি আসে বা মুখে কখনো গালাগালি আসে? ভাবুন। আপনি কি কখনো মদের নেশা আসক্ত, কোনো নেশা করেন? ভাবুন। আপনি কি কখনো কোনো জুয়া টুয়া খেলেন? ভাবুন। আপনি যে খাবারগুলি খান, সেই খাবারগুলি আমাদের শাস্ত্রে যেগুলো লেখা আছে সেগুলো বাদ দিয়ে খান, না মাছ মাংস ডিম সবই খান? ভাবুন।
তাহলে কলি যার মধ্যে আছে তার মধ্যে এগুলো সব থাকবে, আমি যেগুলো বললাম সব। খাওয়ার কোনো বাদ বিচার থাকবে না, শোয়ার কোনো বাদ বিচার থাকবে না, বিছানাতেই খাবে, শোয়ারও কোনো বাদ বিচার থাকবে না, দেখারও কোনো বাদ বিচার থাকবে না, বাজে জিনিস শুনবে ভালো, বাজে খাবার নাক দিয়েও নেবে ভালো, জিভ দিয়ে স্বাদ নেবে। তো এগুলো থাকলে আপনি বুঝবেন যে আপনার শরীরের মধ্যে কলি বসবাস করে। এই কলিকে কল্কি অবতারই আসবে মারতে। আর যখন কল্কি অবতার জন্ম নেবে তখন এই কলির দলটা থাকবে পুরো এক সাইডে কোটি কোটি, আর কল্কির দিকে থাকবে অল্প কিছু লোক, যারা সব সৎ এবং নিষ্ঠাবান এবং তারা প্রচণ্ড শক্তিশালী। আর কলির দিকে থাকবে কোটি কোটি লোক, তবুও কলি মারা যাবে। কলিকে বধ করবে, তবেই না কলিযুগ শেষ হবে এবং সত্যযুগ শুরু হবে। তো 24 অবতার আজ এই পর্যন্তই। হরে কৃষ্ণ, সবাই ভালো থাকবেন। প্রত্যেকটা অবতার সম্বন্ধে পরে একটা একটা করে আমি গল্প বলে দেবো সুন্দর সুন্দর করে, কি আছে না আছে। হরে কৃষ্ণ, ভালো থাকবেন।